5 আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের শীর্ষ সারির নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন। তেমনভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না অভিনেতা ফেরদৌস আহমেদেরও। সংসদে যাওয়ার 7 মাসের মাথায় এমপি পদ হারিয়েছেন তিনি। শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছেন এই চিত্রনায়ক। কোথায় আছেন তিনি জানে না কেউই। তবে হঠাৎ করে গুঞ্জন উঠেছে ওপার বাংলার অভিনেত্রী ও ফেরদৌসের কাছের বন্ধু ঋতুপর্ণার কাছে আশ্রয় নিয়েছেন অভিনেতা। দুজনের একটি ছবি দিয়ে সামাজিক মাধ্যমে বিষয়টি প্রচার করেছেন অনেকেই। তবে এবার ফেরদৌসকে আশ্রয় দেওয়ার গুঞ্জনে মুখ খুললেন ঋতুপর্ণা। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেন, আমার কানেও খবরটা এসেছে। দুজনের একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে। ছবিটা কিছুদিন আগে একটা শোতে তোলা। ফেরদৌস আমার সবচেয়ে ভালো বন্ধু, এটা সবাই জানেন। শেষবার যখন ঢাকায় গেলাম ওর বাসায় গিয়েছি। সে কলকাতায় এলে আমার বাসায় আসে। সত্যি কথা বলতে এই ঘটনার পর যোগাযোগ করতে পারিনি। ফেরদৌসের বর্তমান অবস্থা সম্পর্কে কিছুই জানেন না বলে জানান ঋতুপর্ণা। তিনি বলেন, আমি জানি না ফেরদৌস কী অবস্থায় আছে, দেশ থেকে বেরিয়েছে কিনা জানি না। শুধু চাইছি ও যেন ভালো ও সুস্থ থাকে, সাবধানে থাকে। মানুষ হিসেবে ফেরদৌস খুব ভালো। সে তো একজন ভালো মানুষ, চলচ্চিত্রের বড় তারকা। 1998 সালে বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার হঠাৎ বৃষ্টি সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন ফেরদৌস। 2001 সালে ওস্তাদ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন ঋতুপর্ণার সঙ্গে। এরপর বেশ কিছু সিনেমায় জুটি হয়েছেন ঋতুপর্ণা ফেরদৌস। কাজের সূত্রে তাদের বন্ধুত্ব গড়ে ওঠে। বাংলাদেশে এলে ঋতুপর্ণা ফেরদৌসের বাসায় ওঠেন। অনুরূপ ফেরদৌস কলকাতায় গেলে ঋতুপর্ণার বাসায় ওঠেন।